স্পোকেন ইংলিশ এ আপনাকে স্বাগতম। পার্ট 8.2 এ সেন্টেন্স এর অন্তর্গত পার্থক্যের উপর ভিত্তি করে সেন্টেন্স এর গঠন দেখানো হলো, কারণ কোন সেন্টেন্সটি কোন পদ বোঝানোর জন্য তুলে ধরা হলো। চলো শুরু করা যাক। এখানে একটি চার্ট দেখানো হলো। দি সেন্টেন্স বা বাক্য। 1. He is reading. 2. What are you doing? 3. Please help me. 4. May Bangladesh prosper day by day. 5. What a beautiful it is. সেন্টেন্সকে উপরে বর্ণিত পাঁচটি বাক্য একই অর্থ প্রকাশ করছে না। প্রথম বাক্যটি কিছু বর্ণনা করছে, দ্বিতীয়টি কিছু জানতে, তৃতীয়টি অনুরোধ করতে, চতুর্থটি মনের বাসনা প্রকাশ করতে ও পঞ্চমটি মনের আবেগ প্রকাশ করতে ব্যবহৃত হয়। অন্তর্গত পার্থক্যের উপর ভিত্তি করে 5 শ্রেণীতে বিভক্ত করা হয়। সেন্টেন্স 1 অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্যকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে: অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য; নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য। 2. ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য কে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে: অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য; নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য। 3. ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য কে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে: অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। 4. অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা ও আশীর্বাদ সূচক বাক্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে: অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। 5. এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় বা আবেগসূচক বাক্যকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ও নেগেটিভ সেন্টেন্স এ ভাগ করা হয়েছে। যেমন 1. অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কাজ ঘটনাকে সাধারণভাবে বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। উদাহরণ: দি গার্লস গো টু স্কুল। আই লাইক আইসক্রিম। 1. অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 2. নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, উদাহরণ: হি লাইকস টু প্লে, সে খেলতে পছন্দ করে। নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য: হি ডাজ নট লাইক টু প্লে, সে খেলতে পছন্দ করে না। আই অ্যাম নট রাইটিং, আমি লিখছি না। 2. ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বস্তু সম্পর্কে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন: হু আর ইউ, হোয়াট ইজ ইয়োর নেম। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে দুটি ভাগে ভাগ করা হয়েছে: 1. অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। যেমন: ডিড ইউ রাইট এ লেটার? ডাজ শি গো টু স্কুল? 2. নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য। ডিড ইউ নট রাইট এ লেটার? ডাজ শি নট গো টু স্কুল? আপনারা এই সেন্টেন্সগুলো অর্থ জেনে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। 3. ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব বা অনুমতি প্রকাশ পায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন: ডু দা ওয়ার্ক, প্লিজ হেল্প দা ওম্যান। এটাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে: 1. অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। 2. নেগেটিভ সেন্টেন্স। যেমন: কাম হেয়ার, গো হোম। আপনারা জেনে আমাকে অবশ্যই জানাবেন সেন্টেন্স গুলোর বাংলা অর্থ। নেগেটিভ সেন্টেন্স: ডোন্ট কাম আর ডোন্ট গো হোম। অবশ্যই আপনারা এই সেন্টেন্সগুলো অর্থ জেনে আমার কমেন্ট বক্সে জানাবেন। 4. অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা ও আশীর্বাদ সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা, কামনা, প্রার্থনা ও আশীর্বাদ প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন: মে ইউ লিভ লং, লং লিভ বাংলাদেশ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স: মে ইউ বি হ্যাপি, মে গো ব্লেস হিম। নেগেটিভ সেন্টেন্স: মে ইউ নট বি, মে নট গুড ব্লেস হিম। এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময় বা আবেগসূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা বক্তা মনের আকস্মিক আবেগ, বিস্ময়, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন: হাউ পোর দ্য ম্যান ইজ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স: হুররে, উই হ্যাভ won the games. Hooray, he is still alive. Negative sentence: Hooray, we have not won the game. Hooray, he is not more. ফাইল ডাউনলোড লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা ডাউনলোড